নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত চিকিৎসক। আসানসোলে ধৃত চিকিৎসকের নাম রমন রাজ। অভিযোগ, রোগিনীর সঙ্গে যৌন হেনস্থা করেছেন ওই চিকিৎসক। নাবালিকার তরফে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু পুলিশের। ধৃত চিকিৎসকের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আরো একবার আপনাদেরকে জানাই, নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে ধৃত চিকিৎসক। আসানসোলে ধৃত চিকিৎসকের নাম রমন রাজ। পুরো বিষয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে, কি জানা যাচ্ছে পুরো বিষয়? জানতে পারা যাচ্ছে যে ওনার চেয়ারম্যানে ডক্টর রমন রাজ হচ্ছে কার্ডিওলজিস্ট এবং আসানসোলের সব থেকে বড় কার্ডিওলজিস্ট, এবং এই কার্ডিওলজিস্ট কাছে একজন 18 বছরের এক নাবালিকা তিনি দেখাতে গিয়েছিলেন, তার কার্ডিও প্রবলেম ছিল, এবং তারপরেই তিনি দুবার তিনবার নাকি তার কাছে গেছেন এবং বারবার তার সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে। এবং সেই অভিযোগ তার প্রথমে তার পরিবারকে জানায়, এবং পরিবারকে জানাবার পর পরিবারের যারা সদস্য ছিল তারা সেই নাবালিকাকে নিয়ে আসানসোল ওমেন্স সেলে নিয়ে আসেন এবং সেখানে লিখিত অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানার পুলিশ ইতিমধ্যে ডক্টর রমন রাজকে গ্রেফতার করেছে এবং আসানসোল পক্সো আদালতে নিয়ে আসা হয়েছে, এবং ইতিমধ্যে বিচারক তাকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং এই একদিন পুলিশ হেফাজত পাওয়ার পরে আরো কি তার বিরুদ্ধে অভিযোগ আছে পুরো বিষয়টা তদন্ত করে তারা দেখবেন। জানতে পারা যাবে যে ডক্টর রমন রাজ পক্সো আইনের যে ধারা তার বিরুদ্ধে রেখেছেন, পক্সো আইনের সেকশনে তার মামলা হয়েছে, সেই মামলাতে তাকে কিভাবে তদন্ত হচ্ছে সেটা দেখার পরে জানতে পারা যাবে যে এই ঘটনাটা কতটা সত্যি বা কতটা কি হয়েছে। পুরো বিষয়টাই তদন্তের পরে জানতে পারা যাবে। ধন্যবাদ বাসুদেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।